Assalamu alaikum. Welcome to Neuro Course. I am Sajjad Hossain Syam, and today we are going to start our course of Python in 2025, right? So চলেন শুরু করা যাক। সো এই কোর্সটা যেহেতু একদম স্টার্ট করেছি আমরা, যে নন টেক ব্যাকগ্রাউন্ডের যে কেউ এই কোর্সটি করতে পারবেন। সো ফ্রম দ্য কোর টু অ্যাডভান্স লেভেল আমরা এই কোর্সটি সাজিয়েছি। সো আমরা প্রথমে ইন্ট্রোডাকশন দিব, হোয়াট ইজ পাইথন, রাইট? It is a high level programming language. So what is high level means, যারা মোটামুটি এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছি আমরা 2025 সালে এসে আমরা জানি যে বা না জানলেও সমস্যা নাই যে এখানে 3 প্রকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, একটা লো লেভেল, একটা মিড লেভেল এন্ড হাই লেভেল। সো এটা হাই লেভেল কেন বলা হচ্ছে, কাজ এটা আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজের খুবই কাছাকাছি, রাইট? ইফ ইউ নো ইংলিশ বেসিক ইউ ক্যান রাইট পাইথন, রাইট? খুবই ইজিলি আপনি পাইথন শিখতে পারবেন। সো এটা যেহেতু আমাদের কথোপকথনের কাছাকাছি, হিউম্যান ল্যাঙ্গুয়েজের কাছাকাছি, তাই এটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড তারপর বলতেছে হচ্ছে ইট ইজ ইন্টারপ্রেট লাইন বাই লাইন, দ্যাট মেক্স ইট ইজিয়ার টু ডিবাগ। সো এটার কথাটা মানে কি, মনে করেন আপনার সামনে একজন জাপানি ব্যক্তি আছে আর আপনি জাপানি ভাষা পারেন না। সো জাপানি ব্যক্তি জাপানি ভাষায় আপনার সাথে কথা বলছে, সে আপনার ভাষা পারে না। তো কি হবে, আপনার মাঝামাঝি একজন অনুবাদক রাখতে হবে, যিনি আপনাকে কি করবেন, জাপানি ভাষা আপনার বাংলায় কনভার্ট করে দিবেন, আর আপনার যখন বাংলা বলবেন সে কি করবে, আপনাকে জাপানি ভাষা কনভার্ট। সো এটা একমুখী কাইন্ড অফ, আপনি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কোড লিখবেন এবং লজিক লিখবেন, এই লজিকগুলো মেশিনকে বুঝিয়ে দিতে হবে, রাইট? মেশিন তো আর বুঝে না যে হাই হ্যালো ওয়ার্ল্ড এটা মানে কি, রাইট? সে বুঝে 0 and 1, সো লো ভোল্টেজ অ্যান্ড হাই ভোল্টেজ, মেশিন এর বাইরে বুঝে না। তো তাকে সেভাবে বুঝাতে হবে যে আপনি আপনার লজিকগুলো নিশ্চয়ই একজন অনুবাদ করে দিতে হবে। সো বিভিন্ন রকম অনুবাদক যন্ত্র রয়েছে, তার মধ্যে পাইথন ব্যবহার করা হচ্ছে ইন্টারপ্রেটার। সো ইন্টারপ্রেটার আসলে কি, যেটা লাইন বাই লাইন কোডগুলোকে রিড করে অ্যান্ড এটাকে অনুবাদ করে। ওকে, so that makes it easier to debug, right? What is debug? When we find some error, something wrong in our code, that's called bug. Okay, বাগ বলা হয় হচ্ছে আপনি কোডের মধ্যে কিছু একটা সামথিং রং করেছেন, হয় লজিক্যাল বা সিনট্যাক্স, কোনো একটা এরর করেছেন, এটা হচ্ছে একটা আপনার কোডে বাগ। অ্যান্ড কোনো একটা কাজ করতেছে না, এটা বাগ, অ্যান্ড আপনি এই বাগটা সলভ করাকে ডিবাগ বলে। সো যখন এটা লাইন বাই লাইন রিড করা আসবে, কোন লাইনে সমস্যা সেটা এক্স্যাক্টলি ধরতে পারবে না বলেন, সো ইজিলি সে ওই লাইনটা ধরতে পারবে এবং ওখান থেকে আপনি ডিবাগ করে ফেলতে পারবেন। সো আমরা এগুলো সবগুলো শিখে ফেলবো, সমস্যা নেই। ডাইনামিক্যালি টাইপড, no need to declare variables. So what is dynamically typed? আপনি যখন কোনো কিছু জাস্ট, এখানে পাইথনের ক্ষেত্রে আপনাকে না আবার ডেটা টাইপস গুলো বলতে হয় না। আপনি ধরেন কোনো একটা ভ্যারিয়েবল নিলেন, ভ্যারিয়েবলের মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করলেন, এটা যদি নিউমেরিক ভ্যালু হয় সে অটোমেটিক বুঝে নেবে এটা যে নাম্বার, রাইট? এটা যে বুলিয়ান ট্রু অর ফলস নাকি এটা স্ট্রিং, সে ইজিলি নিজে নিজে বুঝে নেবে, আপনাকে বলতে হবে না যে এটা কোন ধরনের ডেটা টাইপ। সো ডাইনামিক্যালি টাইপড। জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ মিন্স এটাকে আপনি হিউজ শুধু একটা ক্ষেত্রে নয়, যেমন আপনি কটলিন শিখলেন শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট, আপনি সুইফট শিখলেন, আপনি অ্যাপেলের বা আইওএস ডেভেলপমেন্ট করতেছেন। সো পাইথন শিখলে আপনি কিন্তু ফিক্সড না, আপনি ওয়েব ডেভেলপমেন্টের দিকে যেতে পারেন, আপনি চাইলে ডেটা সায়েন্সের দিকে যেতে পারেন। সো আমরা এই বিষয়ে বলবো, বাট ইট ইজ এ ওপেন, রাইট? আপনার পাথগুলো ওপেন থাকবে। সো জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, আপনি পারপাস ডিফারেন্ট হতে পারে, বাট ল্যাঙ্গুয়েজ একটাই, রাইট? ইট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড, অবভিয়াসলি পাইথন একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। আমরা এই বিষয়ে ডিটেলস জানবো করছি।
So let's move on to next slide. What is your path? So সবার প্রথমে আপনি যে কোডিং শিখতেছেন, রাইট, আপনাকে একটা অবশ্যই পাথ চুজ করতে হবে, আপনি একটা রাস্তা চুজ করতে হবে। আপনি অ্যাকচুয়ালি পাইথন শিখে করতে চাচ্ছেন তা কি, এটা ফিক্স করবেন। সো ফার্স্ট অফ অল আপনি শিখতে পারবেন ওয়েব ডেভেলপমেন্ট, খুবই মানে বিল্ড করা আছে ফ্রেমওয়ার্কস, জ্যাঙ্গো ইউজ করতে পারেন প্লাস। সো আপনি যখন কোডিং দিয়ে দিয়ে শিখবেন দেন আপনি এখান থেকে যে কোনো পাথ আগে থেকে চুজ করে রাখলে এটাতে ইজিলি মুভ করতে পারবেন। আপনি ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং ক্যারিয়ার করতে চান, রাইট, ইউ ক্যান চুজ ইট। ভেরি হট টপিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মডেল অ্যান্ড সিস্টেম ইন্টিগ্রেশন। সো খুবই হট টপিক, পাইথন শিখলে তো মানে আপনি বস, রাইট। অটোমেশন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ খুবই ইজিলি করতে পারবেন পাইথন দিয়ে, সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে পারবেন, গেম ডেভেলপমেন্ট করতে পারবেন, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, ভেরি 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 ইম্পর্টেন্ট। মানে পাইথন এত সুপার পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজ, ইটস আউট অফ ইমাজিনেশন। জাস্ট ইউ লার্ন অ্যান্ড ইউ ইউজ ইট, রাইট। নেক্সট স্লাইড চলে যাই আমরা। So who can take this course and why? Anyone who wants to create career on software system development, anyone who wants to be data scientist or AI model researcher, so you can take this course. আমরা এখানে অ্যাকচুয়ালি এই দুইটা ফিক্সড না, যে আপনি কিন্তু পাইথন শিখলে আপনি কম্পিটিটর প্রোগ্রামিং এ অংশগ্রহণ করতে পারবেন, আর আপনি প্রজেক্ট করার জন্য আপনি ওয়েব প্রজেক্ট দিকে অগ্রসর হতে পারেন, আপনি ডেটা সায়েন্স এর দিকে অগ্রসর হতে পারবেন, আপনি এআই মডেল বিল্ড বা ট্রেন করতে পারবেন। সো ইট ডিপেন্ডস অন ইউ, রাইট। আমরা কিন্তু কোর্স আপনাকে টোটালি পাইথন স্ক্র্যাচ টু অ্যাডভান্স শিখিয়ে দেবো, রাইট। Uh, so move on. This course model is designed from scratch to advanced level. Anyone who wants to start from zero can start with this course. So আপনি just computer চালান, আপনি কম্পিউটার চালাতে পারেন, and you are so dedicated. You know math, you know logic. Welcome to this course, right? So move on to the next slide. What you will learn. What will you learn? Okay, ফান্ডামেন্টালস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বা একদম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফান্ডামেন্টালস থেকে জানবো পাইথন দিয়ে। দেন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, ক্লাসেস, সাব ক্লাসেস, চাইল্ড, ইনহেরিটেন্স, তো এগুলো সব শিখবো। ভ্যারিয়েবলস, এটা অ্যাকচুয়ালি সিরিয়ালি লেখা নাই মেবি, কারণ প্রথমে তো আপনি অবজেক্ট ওরিয়েন্টেড শিখতে পারবেন না, আপনি প্রথমে ডেটা টাইপস, ভ্যারিয়েবলস এগুলো সম্পর্কে জানবেন, ধীরে ধীরে এটা লাস্ট পর্যায়ে করবেন, রাইট। লিস্ট অ্যান্ড অ্যারে, তারপর হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট শিখবো আমরা, ইফ, নেস্টেড ইফ অ্যান্ড সো অন। তারপর পাইথন ডিকশনারিজ, তো পাওয়ারফুল ডিকশনারিজ, কাইন্ড অফ আপনি জাভা, যদি জাভা অ্যান্ড জাভা স্ক্রিপ্ট শিখে থাকেন, সো ওখানে দেখে থাকবেন যে অবজেক্ট বলে একটা জিনিস আছে, রাইট, ওখানে ইটস কাইন্ড অফ দ্যাট। ইউজার ইনপুট, অবভিয়াসলি ইউজার ইন্টারাকশন করতে পারতে হবে, অ্যান্ড লুপস, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ, ফর লুপ, সো অন। সো এগুলো নিয়ে আমরা শিখবো। নেস্টেড লুপ, ইয়েস। ফাইলস, যেহেতু আপনি চাইলে এখান থেকে এটা শিখে অটোমেশন দিয়ে যেতে পারবেন, রাইট। তো আপনাকে কম্পিউটার ইন্টারনাল ফাইলসের সাথে ইন্টারেকশন করতে হয়, সো এটা শিখতে হবে, রাইট। অ্যান্ড তারপর আমরা শিখবো হচ্ছে এক্সেপশনস, মিনস আপনার কোডে কোনো একটা প্রবলেম দেখা দিচ্ছে, এটা এরর শো করতেছে, সো আপনি একটা সফটওয়্যার বানালেন, ওখানে এরকম ধুম করে হঠাৎ সমস্যা হয়েছে, দেন এররটা শো করতেছে, ইউজার বুঝবে, যেহেতু নন টেক ব্যাকগ্রাউন্ডের হতে পারে, সে তো এটা আইডেন্টিফাই করে কনফিউজড হয়ে যাবে, রাইট। সো আমি চাই না যে এরর কি এরকম একটা জটিল বিষয়ে ফেস করুক, সো এর কোনো প্রোগ্রামার চাইবে না। সো তারা কি করে এখানে এক্সেপশন ইউজ করে, যে এই এরর হলে ইউজার সামথিং রং, রাইট, ও তাতে ডিটেলস দেখার দরকার নেই, সো আপনার সফটওয়্যার এক্সপ্লয়েট হয়ে যেতে পারে ওখানে, রাইট। অ্যান্ড কোড টেস্টিং, এন্ড অফ দ্য ডে আপনার কোড করা শেষে এটাকে টেস্টিং করতে হবে, রাইট। সো এভরিথিং oriented, you just have the energy to complete the course. You need to be patient. Very important thing, right? Patience থাকতে হবে ভাই, বাবা যেটা বলে না কেন পেশেন্স থাকতে হবে। হোয়াটস রিকোয়ার্ড টু রান পাইথন, আপনার সিস্টেম, এখানে অ্যাকচুয়ালি পাইথনের জন্য পাইথন আমরা ইনস্টল করব, দেন আপনি চাইলে
এই যেখানে দুইটা চিহ্ন দেখতেছেন, এটা হচ্ছে যে ভিজুয়াল স্টুডিও কোড অ্যান্ড এটা আমাদের কমান্ড প্রম্পট উইন্ডোজের স্ক্রিনশট। সো আমরা পুরো কোর্স জুড়ে অ্যাকচুয়ালি হোয়াট আই উইল ইউজ, আমি পুরো কোর্স জুড়ে এই কোড এডিটর এটা ইউজ করবো, ভিজুয়াল স্টুডিও কোড। কোড এডিটর মানে হচ্ছে আমাকে একটা পাইথন কোডিং এর জন্য একটা এনভায়রনমেন্ট দিবে যেখানে আমি কোড করতে পারবো, রাইট? এবং ইজিলি রান করতে পারবো। সো একটা এনভায়রনমেন্ট দিবে, খুবই পাওয়ারফুল একটি কোড এডিটর। ইন 2025 এটা মোস্টলি ইউজ মানে ওয়ার্ল্ড ওয়াইড এটা ইউজ হচ্ছে। সো ইউ শুড বি ইউজ টু দিস, রাইট? দেন হচ্ছে সে কমান্ড প্রম্পট আর পাওয়ারশেল ইউজ করবে আমাদের কোড রান করার জন্য, সেটা আমরা অটোমেটিকলি কোর্স জুড়ে দেখবো। So that's all. You need energy, you need dedication. Uh, so coding জার্নিটা হচ্ছে আমি হুম করে ঢুকবো, ধুম করে গেইন করে ফেলবো, নট দিস কাইন্ড। ইউ নিড পেশেন্স, ধৈর্য ধারণ করেন, সফলতা আসবে, রাইট? ইউ ক্যান ডু ইট। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।